আমি এখন নৌকায় উঠবো। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হ্যাঁ, আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো কিছুদিন ধরে দেখতেছি অনেক জায়গা থেকে কাশবনে মানুষ ঘুরতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো পরে চিন্তা করে দেখলাম আমাদের বাড়ি থেকে তো অনেক কাছেই, তো একদিন যাওয়া যাক। তো আজকে ফাইনালি রেডি হয়ে গেলাম কাশফুলে যাওয়ার জন্য। কিন্তু এখন তো যাওয়া যাবে না, এখন হচ্ছে রাত, যাবো কালকে সকালে। মানে ওইখানে জায়গাটা অনেক সুন্দর। কাশফুলের পাশে আছে ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর উপরে আছে হোসেনপুর ব্রিজ। তো দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল তো হয়ে গেল, আর আমাদের জন্য এখন গাড়ি অপেক্ষা করতেছে। তো চলেন যাওয়া যাক। তো আমরা এখন এই ল্যাম্বরগিনি কার দিয়ে যাব। আগে আগে উঠতে হলো এই ল্যাম্বরগিনি গাড়ি। সারোন তো ল্যাম্বরগিনি কার দিয়ে আমরা রওনা দিয়ে দিলাম কাশফুলে যাওয়ার উদ্দেশ্যে। এটা ফুলামান কয়েকটা রয়েছে এতে। আমরা প্রায় কাশফুলে কাছাকাছি আসা করছি। এই যে ওই যে সামনে একটা ব্রিজ, ওই ব্রিজের নিচে কাশফুল। এই যে দেখুন রাস্তাটা কত সুন্দর। এই রাস্তাটা কত সুন্দর তার কারণে তো দেখা এই রাস্তার কন্ট্রাক্টর আসলাম আমি। এটা লাগে এই রাস্তাটা কত সুন্দর। কাশফুল হালকা হালকা ভাসতাছে ওই যে। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। সত্যি আজকে অনেক ভালো লাগতেছে, এত সুন্দর একটা জায়গায় আছি। তো হাতে কয়েকটা কাশফুল রাখা ভিডিও করব, এটার জন্য এখন এই কতগুলা কাশফুল নিয়ে বসি মুয়াজি। এগুলা চিরা খুব কষ্টের। যেগুলা আর যেগুলা কাঁচা কাঁচা ওইগুলা চিরতে বেশি সমস্যা হয় না। সমস্যা না হইলে একটু কষ্ট হয় আর বুঝুন না। শুকনা গুলা করে একদমই ছিঁড়া যায় না, কষ্ট হয়। আর এখানে একজন ভাই ভালো একটা কাজ করছে, অনেকগুলো একসাথে বাইন্দা ধুয়ে দিছি। এগুলো তো ছিঁড়া যায় না। আমাদের দরকার ছিল কেচি বা ব্লেড নিয়ে আসার জন্য, তাহলে এগুলো এই কাঠ ফুলগুলা চিরতে আর কি কাটতে অনেক সুবিধা হচ্ছে। এই কাশবনে একটা সমস্যা, এই যে নিচে অনেক পানি, কিন্তু মানে যে কারণে ফুলগুলা অনেক সুন্দর হয় ওইখানে নিচে পানি, আর এই দিক দিয়ে একটু শুকনো আছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানে ট্রাক দিয়া বালু নিতেছিল, যার কারণে তখন বয়স দিতে পারি নাই। তো আজকের ব্রাইটনেসও কিন্তু অনেক, রোদের কারণে যেন আমার শরীর পুইরা যাইতাছে। তো হাঁটতে হাঁটতে কাশফুলের দিকে যাইতেছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য গুলো যদি নষ্ট করে দেয় তাহলে কেমন লাগে দেখেন। ওইখানে একজন কাশফুল গুলা পুড়ে ফেলতেছে, ভালো করে দেখা যাইতেছে না হয়তো। আমার মতে এগুলা করা কিন্তু ঠিক না। কাশফুলে আইছি, এখন যদি স্লো মোশন না নেই তাহলে কি হবে। আল্লাহ বাজাইছে, আর একটু পিছনে যদি পড়তাম তাহলে পানিতে পড়ে যেতাম। ওই যে ওইখানে অনেক পানি, মানে এখানের একটা সমস্যা, এখানে অনেক পানি, নিচে অনেক পানি। কাশবন তো অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের হোসেনপুরের মতো কাশবন আমার মনে হয় না কোনো জায়গায় আছে। ওই যে দেখেন ওইখানে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, আর ওই সাইড দিয়া হোসেনপুর ব্রিজ, আর এই সাইড দিয়া কাশফুল। মানে এক কথায় অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগতেছে এখানে আইসা। তো অনেকক্ষণ তো মাটিতে হাঁটলাম, এখন নৌকায় উঠবো। এক একটা পাগল হয়ে গেছে তাড়াতাড়ি নৌকায় উঠার জন্য, মানে কার আগে কে উঠবো তা নিয়ে এত তাড়াহুড়া। সামনের দিকে যা। আমি বয়া বসে আছি। সাবধানে, নৌকা শব্দের জন্য কথা বলা যাচ্ছে না, মানে এক কথায় অসাধারণ। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর, তা সব যদি ঘুরে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। অনেক ভয় করতেছে, নৌকার তলে দিয়ে পানি পড়তেছে, এই যে পানি আসতেছে নৌকার তলে দিয়ে। এই নদীর জন্য এটাই অনেক বড় জাহাজ। অনেকক্ষণই নৌকায় ছিলাম, আর নৌকা বিরাইতেছে পারে। তো অনেকক্ষণ ধরে হাঁটতাছি,
ছবি তোলার কোনো জায়গা পাইতেছি না, অনেকক্ষণ পরে একটা জায়গা পাইছি, এখানে এখন ছবি তুলবো। এখানে প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, এখন চলে যাব। এই কাউসার দি তাড়াতাড়ি বাইরে যাচ্ছে, তাড়াতাড়ি আয় পর। একটাই বান্দর। কাশফুলে যাওয়ার রাস্তার পাশে 2টা তাল গাছে কিন্তু 2টা বাদর থাকে। আমরা অনেক চেষ্টা করতেছি এই বাদর গুলাকে নিচে নামানোর জন্য। দেখেন কাশফুলেতে আস্তে আস্তে রাত হয়ে গেছে, এই যে চারদিকে অন্ধকার হয়ে গেছে। আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মনের ঘরে রেখেছি রে। তো বাড়িতে এসে নামাজ পড়া খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম, অনেক টায়ার্ড ছিলাম কালকে। মানে কালকে এত রোদ পড়ছে, আমি নৌকায় যখন উঠছি আমার মাথা ব্যথা করতেছে রোদের কারণে। তো জানি না আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে, তা অবশ্যই জানাবেন। আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। এবং এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই তাহলে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি পাবেন ইনশাআল্লাহ।